হবিগঞ্জের মাধবপুরে মাদক ও ডাকাত দলের বিরুদ্ধে সাহসী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক করদর আলী ও তার পরিবার এখন জীবনহানির হুমকির মুখে। গত 2 এপ্রিল 2025 একাধিক ডাকাতি ও মাদক চোরাচালানের অভিযোগে অভিযান চালিয়ে স্থানীয় মাদক সম্রাট মিজানুর রহমান পলাশ ও তার সহযোগীদের কাছ থেকে চোরাই মালামাল ও মাদক উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। স্টাফ রিপোর্টার শাহ মোহাম্মদ ফরহাদের তথ্যচিত্রে বিস্তারিত। এরপর থেকে সাংবাদিক করদর আলীকে নানা উপায়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত হয় বাগাসুরা ইউনিয়নের সাবেক মেম্বার ওসমান মিয়ার দায়ের করা একটি এজাহার থেকে। এই এজাহারের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মানিক কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে পলাশের পুকুর পাড় থেকে নাহিদ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির ভারী মালামাল, মোটরসাইকেল, বাইসাইকেল সহ ব্যাপক পরিমাণ জব্দ করা হয়। এরপর 2 এপ্রিল বিকেলে জাহাজি বাজার সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল ওয়ারেন্ট অফিসার মাহবুবের নেতৃত্বে হরিতলা গ্রামের পলাশের বাড়িতে অভিযান চালায়। সেখানে 27টি অ্যান্ড্রয়েড মোবাইল, 38টি বাটন মোবাইল, 4 কেজি গাঁজা, ইয়াবা, 7 লক্ষ টাকা, দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মৃত শহীদ মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন মিয়া। তবে এই অভিযান ও অভিযুক্তদের অপরাধ সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিক করদর আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। করদর আলী জানিয়েছেন, গত 7 মাস ধরে তিনি নিজের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, তার স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মায়ের উপরও শারীরিক ও মানসিক নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তখন থেকে তারা আমার উপরে ক্ষিপ্ত, আমার একাধিকবার 2-3বার ধরেও নিছে। এরা বাড়ি এখানে ধরাইছে, উঠাইছে, বয়াইছে। তখন এক পর্যায়ে বাধা দিতে দিতে ইদানিং আমি চিন্তা করলাম যে ছেলে মেয়েরাও, আমার মেয়ে আছে, 4টা ছেলে আছে, 3টা মেয়ে আমার মিলে চাকরি করে, আমার ওয়াইফও মিলে চাকরি করে। আইতে যাইতে রাস্তাঘাটে ওদেরকে বাধা দেয় একাধিকবার। আমি প্রতিবাদ করলেই তারা আমার বাড়িতে লাঠি সুটা লইয়া, দাও হামার লইয়া আইয়া বাড়ি করে ভেঙে লইতো। বাড়িতে আমি আসতে পারি না। ওই যে পরশু দিনও আসছি, আসার পরে মুকিত তার ছোটো ভাই, তাহলে আমার ঘরের ভিতর হামলা। এই যে আমার এটা হলো আমার বোনের ঘর, আমার বোনের ঘরে তছনছ করে গেছে। এই আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে সই বিচার চাই। তার কারণে আমার ছেলে মেয়েরও লেখাপড়া করাইতারি না। সের বাপের অত্যাচারে আমার ঘর বাড়ি সব ভাঙচুং হয়ে যায়। পরে সত্যি আমি গ্রামের বাড়িতে আইছি, আমার ছেলেটারও তারা এইরকমই দেহে। আর আমি আর কত সহ্য করুম বাবা। কলমদর পঞ্চায়েত, সের ছেলে ইনুস, বুঝনি। আর সের ইনুসের ছেলে হইল তোমার পলাশ। তাহলে আমার ছেলেটারে খাইটা লাইব, টান করে লাইব, জানি কি অপরাধ আমাদের। আমি অবজেকশন নিয়েছি, এরা জিগাইলে কুচি করে লাইব।